তো আজকে সকালটাও আমি কাম কাজ দিয়ে আমার শুরু হইলো। তো সকালটা বেশিরভাগ কাম কাজ দিয়ে কিন্তু শুরু হয়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। প্লিজ একটা লাইক কমেন্ট করে ফলো করে পাশে থেকো। আর ওদিকে দেখলা বাসি কালকে যেগুলো জামা কাপড় শুকায় না এগুলো মিলা দিলাম, আর এদিকে ঘরটর ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে আইঠা বাসনগুলো কলের পাড়ে যেয়ে ধুয়ে আসলাম। তো এদিকে ভাবলাম আগে ঘরটাই মুইসা নিই, তারপর বাকি কাজ কামগুলো করি আস্তে আস্তে করে। তো সকালে যতই তাড়াহুড়া করো না কি, কিন্তু কাম কিন্তু শেষ হয় না। কাম ওই যতটুকুন টাইম লাগে কাম শেষ হইতে অতটুকুন টাইমই কিন্তু আমাদের কাম শেষ হয়। তো চেষ্টা করি পটাপট কামগুলা করার জন্য। আর এদিকে দেখো তো ঘর মুছা কিন্তু আমার কমপ্লিট হয়েই গেল। আর এদিকে এখন বারিন্দাটা মুছা নিব। ওইদিকে উঠান টুঠান ঝাড়ু দেওয়াও হয় নাই। আর ওইদিকে বাসন একটাতে ধুয়ে আইছি কলের পারে, ওই বাসনপত্রগুলোও মাজতে লাগবে। তো এই দুইটা আর কাম আছে। আজকে তো কাপড় টাপড় ধোয়ার নাই। তো এখন যাবো আমি স্নানে, কাম ঠাম কমপ্লিট করে। তো দেখো আমি স্নান টান করে কিন্তু আইসা পড়লাম সোজা পূজা দিতে। আর দেখো ঠাকুরকে আর এখন জাগাই আনি। তো ঠাকুর এখন উঠানো হয় নাই। তো ওই যে এখন তো ঠান্ডার দিন, তো রাত সন্ধ্যাবেলায় কাপড় টাপড় দিয়ে ঢুকে দিই। তখন উঠাই নিলাম। তো এখন পূজাটা আমি কমপ্লিট করব। তো দেখে ঠাকুরের ফুল টুল তুলে নিয়ে আসলাম, আর বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেল কিন্তু। আর এদিকে আজকে সোমবার। তো এদিকে ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর দিকে বাটা গ্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে, আর একটু তুলসী উঠে আনছি। তো এই যে তুলসী দিয়ে দিলাম বাটা গ্লাসে। আর এদিকে দেখতেছি ছেলের এই দুষ্টামি শুরু করে দিচ্ছে, কি করবো। আর আজকে দেখো একটু ধুনা ধরাইলাম সকাল সকাল। আর ধুনা ধরাইলে কিন্তু খুব ভালো লাগে, পূজা দিলেও মনটাও ভালো লাগে। আর দেখো এদিকে আমি প্রণাম করে নিলাম, আমার পূজা কিন্তু প্রায় কমপ্লিট হলো। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমার পূজা কমপ্লিট। তো এখন যাই রান্নাঘরে। তো এই যে দেখো ম্যাগি বানিয়ে এনেছি সকাল সকাল, ম্যাগি ভাজা ম্যাগি করে নিচ্ছি। তো একটু খায়া ঠায়া বাকি কামগুলো করি, তাহলে এনার্জিও পাওয়া যায়। তো দেখো এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে এসে বললাম বাসি বিছনা উঠাইতে, যেহেতু এক কাজ শেষ হইলে আরেক কাজে শুরু করে দিতে লাগে। এগুলোই তো আমাদের কাজ কাম, আর কি করবো কো। তো দেখো এদিকে বেশি কথা না করে আমি বিছনা কিন্তু উঠাইয়াই নিলাম। তো বেডশিটটা সুন্দর করে এখন পাইতা পুইতা এখন তারপরে যা যা আছে বালিশ টালিশ সব গুছাই আনি। আর এগুলা ব্ল্যাঙ্কেট এগুলা ভাঁজ করা মহা জ্বালা, ঠান্ডার দিনে এটাই কিন্তু কষ্ট বিছনা করা। গরমের দিনেই ভালো, অত বিছনার ঝামেলা থাকে না। ঠান্ডার দিনে এইটা ভাঁজ করো ওইটা ভাঁজ করো, কিন্তু উপায় নাই, করতে তো লাগবেই। তো ওইগুলো আমি শেয়ার করি না, যেহেতু বহুত টাইম লেগে যায়। তো দেখো আমার কিন্তু বিছনা গুটানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরও কিছু কাম আছে, এগুলোও করি। তো এদিকে কতদিন থেকে ফটো ফ্রেমটা ভাবতেছি মুছবো, ধুলাও পড়ে গেছে এগুলা। তো একটু মুছে মুছে নিলাম। আর দেখো যে ছেলে আমার পিছনে পিছনে কী করবো, মা যেখানে ও ওইখানে। তো এগুলো মুছামুছি কমপ্লিট হওয়ার পরে আলনাটাও একটু মুছে নিলাম। তো পরিষ্কার কইরা আলনাটাও একটু ধুলা পড়ছে। তো এদিকে কাম শেষ কমপ্লিট। তো এদিকে ভাবলাম কি রান্না করবো আজকে। তো ভাবলাম আজকে খিচুড়ি বানাবো। তো এখানে দেখো লাবড়া কাটার জন্য সব রেডি করছি। আর চলো দিদা ভাত খাও। বেগুন ভাজা আর নিরামিষ তরকারি হ্যাঁ, আর কই মাছের ঝোল ও খাও। তাহলে আজকে রান্না বান্না হয়ে গেছে, হয়ে গেছে, খাইতাছি। খাও। আর ওদিকে দেখলাই দিদার রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার এখনো রান্নাই হয় নাই। তো এই যে দেখো এখানে সবজি কাইটা নিছি লাবড়ার জন্য। তো ওইদিকে খিচুড়িটা কিন্তু আমার হয়েই গেছে প্রায়, খালি এখন লাবড়াটা বসাবো। তো চলো এখন বসাই আনি চটপট করে কইরা খাওয়া দাওয়া করে নিই। তো ওইদিকে ছেলেকে খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন নিজের পেটের চিন্তা। তো কী করবো, আর পেট থাকলে তো খাইতে লাগবেই। তো এই যেখানে দেখো সবজিটা আমি বসাই নিলাম, যেটা একটু লাবড়া বানাবো আর রান্নার পরে শেয়ার করবো, চলো। তো দেখো আমার তরকারি কিন্তু কমপ্লিট। এই যে দেখো লাবড়াটা কি সুন্দর হয়েছে না। আর এদিকে খিচুড়িটাও আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের মিনি ব্লগটা এতটুকুনি। তো আশা করবো ভালো লাগবে, একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এইদিকে দেখো গ্যাস মোছাও কমপ্লিট। তো আজকের মতন বাই বাই।